পয়লা জুন সপ্তম দফায় ভোট মথুরাপুর লোকসভায়। সময় যত এগোচ্ছে ততই ঝাঁঝ বাড়ছে প্রচারে। রৌদ্রের প্রখর তেজ ও গরমকে উপেক্ষা করে মঙ্গলবার প্রথমে বাইক মিছিল ও পরে টোটোয় রোড শো করেন মথুরাপুর লোকসভার বিজেপি প্রার্থী অশোক পুরকাইত। এদিন সকালে স্থানীয় মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন অশোক পুরকাইত। রায়দিঘি বিধানসভার কুমড়াপাড়া পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গিয়ে সারলেন জনসংযোগ। কুমড়াপাড়া পঞ্চায়েতের পাশাপাশি নন্দকুমার পঞ্চায়েতেও রোড শো করেন বিজেপি প্রার্থী অশোক পুরকাইত। ব্যস্ততার মাঝেই সিএনএর মুখোমুখি হয়ে দুর্নীতির ইস্যুতে শাসক দলকে নিশানা বিজেপি প্রার্থীর। তিনি বলেন, মানুষ বিজেপিকে নিয়ে উৎসাহিত। মানুষ বিজেপিকে নিয়ে উৎসাহিত, তৃণমূলকে নিয়ে বিরক্ত। তৃণমূলের যে দুর্নীতি, একেবারে আপাদমস্তক দুর্নীতিতে ডুবে রাজ্য কয়েক 100 বছর পিছিয়ে গেছে। আজকে সারা দেশের কাছে বাংলার মাথা হেড হয়ে যাচ্ছে। লক্ষ্য আপকি বার 400 পার। মঙ্গলবার বিকেলে মথুরাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অশোক পুরকাইতের সমর্থনে কাকদ্বীপ বিধানসভার হরেন্দ্রনগর এলাকায় বিজয় সংকল্প সভায় যোগ দেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। जब 400 सीटें मिलेंगे, इस बार मोदी जी मथुरा में भी कृष्ण जन्मभूमि बनाएगा और काशी में भी ज्ञानदापी मंदिर बनाएगा। সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।